এই 20টা আল্লাহ কি করবেন শোনো। এই 20টা নেকিটাকে যারা খানায়ে কাবা তওয়াফ করে না, যারা খানায়ে কাবার কাছে নামাজও পড়ে নাই, আল্লাহর হাবিব বললেন শোনো, যদি বান্দা খানায়ে কাবা শুধু দেখে, একদিকে তাকাবে আর অন্যদিকে আমি আল্লাহ তারা আমলনামায় সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন শোনো, 2 নাম্বার কোরআনের দিকে তাকালেই সওয়াব। যদি কেউ কোরআনের দিকে শুধুমাত্র তাকায়, তার আমলনামার মধ্যে আল্লাহ সওয়াব দিয়ে দিবেন। কেমন করে? একখানা বুখারী থেকে হাদিস শুনিয়ে দেই, সহিহ আল বুখারীর হাদিস, সহিহ আল বুখারীর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কলিজার টুকরা সাহাবী হযরত হুযায়রা রাদিয়াল্লাহু তাআলা গভীর রাতে একদিন আল্লাহর কালাম কানা খুলে, কুরআনুল কারীম কানে খুলে সূরা বাকারা তিলাওয়াত করে শুরু করলেন। হযরত আল্লাহ রাসূলের সাহাবী একদিকে সূরা বাকারা তিলাওয়াত করতে শুরু করলেন। ওই তিলাওয়াতের কাছেই ওনার একটি ঘোড়া ছিল। সেই ঘোড়াখানা যখন তিনি বাকারা তিলাওয়াত করছিলেন, বাকারা একদিকে তিলাওয়াত করছেন আর ঘোড়াটা লাফালাফি শুরু করে দিল। উনি একটু ভয় পেয়ে গেলেন, তিলাওয়াত বন্ধ করে দিলেন। যখন ঘোড়াটা একটু শান্ত হয়ে গেল, একটু শান্ত হওয়ার পরে উনি আবার তিলাওয়াত শুরু করলেন। ঘোড়াটা আবার লাফালাফি করতে শুরু করল। যখন ঘোড়াটা আবার স্থির হয়ে বসে পড়ল, উনি আবার সূরা বাকারা থেকে তিলাওয়াত শুরু করলেন। যখন তিনি সূরা তিলাওয়াত করতে শুরু করলেন, ঘোড়াটি আবার লাফালাফি করতে শুরু করল। ওই ঘোড়ার কাছে আল্লাহ রাসূলের সাহাবী হযরত হুযায়রার একটা ছেলে ছিল, যার নাম ইয়াহইয়া। ইয়াহইয়া ঘোড়াটার পাশে শোয়া ছিল। ইয়াহইয়া ভয় পেয়ে গেলেন, আমি যদি তিলাওয়াত করি আর ঘোড়াটা যদি লাফালাফি করে আমার ছেলেকে কোনো স্পট করে, আমার ছেলেকে কোনো আঘাত করে, এজন্য রাসূলুল্লাহর সাহাবী স্টপ হয়ে গেলেন আর তিলাওয়াত করলেন না। কোরআন কানা বন্ধ করে রেখে দিলেন। বন্ধ করে রাখার পরে চিন্তা করলেন, এবার আমার ছেলেটাকে একটা নির্দিষ্ট স্থানে রেখে দেই, যে স্থানের মধ্যে কোনো বিপদ হবে না। এবার ছেলেটাকে নিয়ে, ইয়াহইয়াকে নিয়ে বাবা একটু ঘরের বাইরে অন্য আরেকটা ঘর রয়েছে, ওই ঘরের মধ্যে রেখে দিলেন। ছেলেকে ঘরের মধ্যে রেখে আবার আসতেছিলেন। হঠাৎ ওনার চক্ষুটা আসমানের দিকে উত্তোলন হল। ওই সাহাবী বলে, আল্লাহর কসম করে বলি মানুষ শোনো, আমি যখন আসমানের দিকে তাকালাম, আমি দেখতে পেলাম একখানা মেঘের দৃষ্টির মতো। মেঘ যেরকম করে কালো করে থাকে, আমি দেখতে পেলাম সামিয়ানার মতো কি যেন দেখা যায়, আর কি যেন নিমু নিমু কি যেন একটা বাতি দেখা যায়। সুবহানাল্লাহ। উনি যখন এই বাতিগুলা দেখলেন অবাক হয়ে গেলেন, একটু ভয় পেয়ে গেলেন। কিছুক্ষণ পরে যখন ওই আলোগুলো চলে গেল, ঘরের মধ্যে ঢুকলেন। ফজরের আজান হয়ে গেল। আল্লাহর হাবিবের কাছে নামাজ পড়ার জন্য সাহাবী মসজিদে চলে গেলেন। মসজিদে যাওয়ার পরে নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর হাবিব বললেন, আল্লাহর হাবিবের কাছে ওই সাহাবী আদবের সহিত বসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটা কথা বলতে চাই। এই কথা বলে সব কথা খুলে বলল। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবী, তুমি কেন কোরআন তিলাওয়াত বন্ধ করলে? তুমি কেন কোরআন তিলাওয়াত বন্ধ করলে? তুমি কেন কোরআন তিলাওয়াত বন্ধ করলে? এবার সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আমি যখন কোরআন তিলাওয়াত করছিলাম আমার ছেলের কষ্ট হচ্ছিল। কষ্ট হওয়ার কারণে আমি এই তিলাওয়াতখানা বন্ধ করে দিয়েছি। আমি তিলাওয়াতখানা বন্ধ করে দিয়েছি। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবী, তুমি যে রাতে দেখেছিলে একখানা মেঘের গুরুর মতো, সামিয়ানার মতো কি দেখা যায় তুমি কি জানো? তখন ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না আমি কি দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না আমি কি দেখেছি। আল্লাহর হাবিব বললেন, শোনো সাহাবী, এরা অন্য কিছু নয়, এরা হলেন আল্লাহর ফেরেশতা। তোমার তিলাওয়াত শোনার জন্য আসমান থেকে জমিনের মধ্যে নাজিল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ।
এরা আসমান থেকে জমিনের মধ্যে চলে আসছে তোমার তিলাওয়াত শোনার জন্য। সাহাবী শোনো, তুমি যদি তিলাওয়াত করতেই থাকতে ভোর যখন হয়ে যেত মানুষ সবাই চলে আসতো, ওই ফেরেশতারা আর যেতে পারতো না। ভোরবেলা সব মানুষ ওই ফেরেশতাদেরকে দেখতে পারতো, বান্দারে তুমি কেন কোরআন তিলাওয়াত করা বন্ধ করে দিলে? সুবহানাল্লাহ। দেখতেছেন কোরআন তিলাওয়াতের কত ফজিলত। কোরআন শুধু আপনি যদি তিলাওয়াত না করেন তারপরেও সওয়াব। পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নাই, এমন কোনো বই নাই যেই বইয়ের দিকে তাকালেই সওয়াব, অথচ আল্লাহর কোরআনের দিকে যদি বান্দা শুধু তাকায় তার আমলনামার মধ্যে সওয়াব দিবেন কে? এরপরে আল্লাহর হাবিব বললেন, তোমার মার দিকে যদি তাকাও বান্দা, তুমি যদি তোমার মায়ের দিকে তাকাও, একদিকে তাকাবা অন্যদিকে আমি আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দিব। আল্লাহর হাবিবের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সহিহ আল বুখারী, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে গ্রান্টেড আমলখানা কি? আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমলখানা কি? আল্লাহর হাবিব বললেন, আসসালাতু লিওয়াক্তিহা। বান্দা শোনো, যখন নামাজের সময় হয়ে যাবে, আল্লাহ পাকের জন্য ডাকা যখন তোমাকে হয়ে যাবে, নামাজের জন্য তুমি রওনা হয়ে যাবে, ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি? আল্লাহর হাবিব বললেন, বিদ্দুল ওয়ালিদাইন, তুমি তোমার মার কথা শুনবে। ওই সাহাবী আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি? ক্বাল, আল্লাহর হাবিব বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। বান্দারে যখন আল্লাহর জন্য রাসূলের জন্য তোমাকে যখন ডাকা হবে তখন তুমি তরোয়াল নিয়ে যুদ্ধের ময়দানে চলে যাবে। সুবহানাল্লাহ।